চাইনিজ ড্রামা অ্যাক্সিডেন্টালি মিয়াও অ্যান্ড ইউ এর পরবর্তী পার্ট নিয়ে হাজির হলাম। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তিয়ান জিচ্যানকে নিজের রেজিগনেশন লেটার দিয়ে বলে আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই না। তো জিচ্যান তার কোনো কথায় কান না দিয়েই কনফারেন্স রুমে চলে যায়। এরপর জিচ্যান সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসে যাকে তিয়ান খুঁজে বের করেছিল। তো সেই ব্যক্তি বলে কিয়াওকে ফাঁসানোর জন্যই লুসি তার বইয়ের অন্য একটা প্রিন্ট বের করিয়েছিল। এইসব দেখে তিয়ান ভাবে জিচ্যান সত্যি কিউইকে সাহায্য করতেই চেয়েছিল, আমি তাকে ভুল বুঝেছিলাম। তো কনফারেন্স শেষ হয়ে গেলে তিয়ান জিচ্যানের কাছে ক্ষমা চেয়ে তার রেজিগনেশন লেটারটা ফিরিয়ে দিতে বলে। আর এই সুযোগেই জিচ্যান তিয়ানকে অ্যাটিটিউড দেখায়। এরপর রাতে বাড়ি ফিরে সে তার অনলাইন ফ্রেন্ড অর্থাৎ জিচ্যানের সাথে কথা বলতে শুরু করে। আর সে জিচ্যানকে একটা ভালো নুডলস বানানোর আইডিয়া দিলে জিচ্যানও রাতে সেই নুডলস বানিয়েই ডিনার করে। পরের দিন সকালে জাংহোর ক্যাফেতে জিনিয়ান কাজ করছিল আর তখনই জিচ্যান সেখানে আসে আর তাকে দেখেই জিনিয়ান লুকিয়ে পড়ে। তো সে ক্যাফেতে চারিদিকে তাকে খোঁজাখুঁজি করলেও কোথাও পায় না। তো জিচ্যান চলে গেলে জিনিয়ান স্টোর রুম থেকে বেরিয়ে আসে। অফিসে তিয়ান জিচ্যানের কাছে ক্ষমা চাওয়ার জন্য তার কেবিনে যায়, কিন্তু জিচ্যান সেখানে না থাকায় তিয়ান একা একাই রুমে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল যে সে কিভাবে জিচ্যানের কাছে ক্ষমা চাইবে। আর অন্যদিকে জিচ্যান ক্যামেরায় তিয়ানের এই কাজকর্ম দেখে নেয়, যার জন্য সে তখনই নিজের কেবিনে চলে আসে। আর তিয়ান তো জিচ্যানকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে টেবিল পরিষ্কার করতে শুরু করে। জিচ্যান তাকে সেখান থেকে চলে যেতে বললে তিয়ান হঠাৎ করেই তার হাত ধরে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জিচ্যান কোনো কথায় পাত্তা না দিলে তিয়ান অ্যাটিটিউড দেখিয়ে বলে ঠিক আছে, তার কাজের দরকার নেই। এই বলে সে কেবিন থেকে বেরোতেই যাবে, তখনই জিচ্যানের সেক্রেটারি এসে তিয়ানকে এইচআর রুমে যেতে বলে, কিন্তু তিয়ান কোথাও যাবে না বলে চলে যাচ্ছিল। আর সে শুনতে পায় সেক্রেটারি জিচ্যানকে তার প্রমোশনের কথা বলছে। এই শুনে তো তিয়ান আবারও দৌড়ে ভেতরে আসে আর কিছুক্ষণ আগে রাগ করে সে নিজের আই কার্ডটা জিচ্যানের টেবিলে রেখে দিয়েছিল সেটা নিতে গেলে জিচ্যান আই কার্ডটা ডাস্টবিনে ফেলে দেয়। এই দেখে তিয়ান জিচ্যানের কাছে ক্ষমা চেয়ে তাকে পটানোর ফুল দমে চেষ্টা করে। জিচ্যান তিয়ানকে বলে এইচআর রুম থেকে তোমার নতুন আই কার্ড নিয়ে নাও, যেটা শুনে তিয়ান অনেক খুশি হয়। তখনই জিচ্যানের সেক্রেটারি তাদের অফিসের ব্যাপারে কিছু বলতে গেলে তিয়ান সেই কথা শুনতে থাকে, যার জন্য জিচ্যান তিয়ানকে ডকুমেন্টস ডাস্টবিনে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। কেবিন থেকে বেরিয়ে তিয়ান তার বান্ধবীকে বলে খোঁজ লাগাও বস নতুন কি প্ল্যান করছে। এরপর তিয়ান অফিস থেকে বাড়ি ফিরলে তার বান্ধবী ফোন করে জানায় অফিসে নতুন একটা ডিপার্টমেন্টে একজন অ্যাথলিটসকে নেওয়া হবে। তো তিয়ান ভাবে এই ব্যাপারে আমার জাংহোর সাহায্য নেওয়া উচিত, যার জন্য তিয়ান তখনই জাংহোর সাথে দেখা করতে স্টেডিয়ামে যায়। তো সেখানেই তার বান্ধবী বলে একটা নামী কোম্পানি জাংহোর সাথে মিটিং করছে। এই শুনে তিয়ান দৌড়ে মিটিং রুমে ঢুকতে ঢুকতে জাংহোকে বলে কোনো কন্ট্রাক্টে সই করবে না। তো এর মধ্যেই সে পেছন ঘুরে জিচ্যানকে দেখে ভয় উল্টে পড়ে যাচ্ছিল। তো কোনো রকমে নিজেকে সামলে এসে জাংহোর কাছে জানতে চায় এখানে কি হচ্ছে। আর তারপরেই বোঝা যায় জিচ্যান তার কোম্পানিতে অ্যাথলিট হিসেবে জাংহোকে নিতে চেয়েছিল, কিন্তু জাংহো চায় তিয়ান তার সাথেই কাজ করুক। কিন্তু জিচ্যান তাতে রাজি না হলে জাংহো তার কন্ট্রাক্ট রিজেক্ট করে দিচ্ছিল। এই দেখে তিয়ান বলে আমি নিজের দক্ষতায় স্পোর্টস ডিপার্টমেন্টে চলে যাব, তুমি আমার জন্য এমন কোনো কিছু করো না। তিয়ানের কথা শুনে জাংহো জিচ্যানের কন্ট্রাক্টে সাইন করে নেয়। এরপর তিয়ান জাংহোকে একটা ড্রিঙ্ক দিলে তার কাছে আর একটা মাত্রই ড্রিঙ্ক ছিল, তাই সে জিচ্যানকে সেটা অফার করে, কিন্তু জিচ্যান সেটা খেতে চায় না। ওদিকে জাংহো ড্রিঙ্ক থেকে একটা সিপ নিয়ে বুঝতে পারে এই ড্রিঙ্কটা সুগার ফ্রি নয়। তো তিয়ান বলে আমি ভুল করেই তোমাকে আমার কাপটা দিয়ে দিয়েছিলাম। এই বলে সে জাংহোর সাথে নিজের ড্রিঙ্কটা এক্সচেঞ্জ করে নেয়। তিয়ান তো জাংহোর কাপ থেকে খেতেই যাচ্ছিল, আর এটা দেখে হঠাৎই জিচ্যান তিয়ানের ড্রিঙ্কটা ডাস্টবিনে ফেলে দেয়, কারণ জিচ্যান চায় না তিয়ান জাংহোর সাথে কাপ শেয়ার করুক। তো এতে তো তারা দুজনে খুব অবাক হলে জিচ্যান বলে ওই ড্রিঙ্কে ব্যাকটেরিয়া ছিল, যার জন্য তোমার শরীর খারাপ হতে পারত। জিচ্যানকে এরকম করতে দেখে তিয়ান তো তার লেগ পুল করতে শুরু করে। আর এর মধ্যেই জাংহোর কাছে ফোন এলে জাংহো প্র্যাকটিসের জন্য চলে যায়। আর অন্যদিকে তিয়ান জিচ্যানকে তাদের স্টেডিয়ামটা ঘুরে দেখাতে থাকে। তো স্টেডিয়ামে তিয়ান জিচ্যানকে জাংহোর ট্রফিগুলো দেখিয়ে জাংহোর অনেক প্রশংসা করলে জিচ্যানের তা মোটেই ভালো লাগে না, যার জন্য সে অন্যদিকে চলে গেলে সেখানেই একটা গ্রুপ ফটো থেকে জিচ্যান জানতে পারে তিয়ানের পায়ে চোট লাগার কারণে তিয়ান আর কখনোই দৌড়তে পারবে না। এটা দেখে জিচ্যান তিয়ানের পায়ের দিকে তাকালে সে পেছনে সরতে থাকে, আর পেছনে সরতে গিয়েই তিয়ান হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু জিচ্যান তাড়াতাড়ি তাকে ধরে নেয়। আর এর মধ্যেই জাংহো সেখানে চলে আসলে সে ভাবে জিচ্যান হয়তো তিয়ানের সাথে কিছু খারাপ করছে, যার জন্য সে তখনই তিয়ানকে নিজের দিকে টেনে নেয়। এই দেখে তিয়ান জাংহোকে বলে তুমি ভুল বোঝো না, আমি পড়ে যাচ্ছিলাম তাই মিস্টার চ্যাং আমাকে ধরেছে। এরপর জাংহো ও তিয়ানকে তাদের কফি শপের ব্যাপারে কথা বলতে শুনে জিচ্যান বুঝতে পারে জাংহোর কফি শপে জিনিয়ান কাজ করত। তো এরপর জিচ্যান
জিচ্যান আবারও কফি শপে যায়, কিন্তু এবার জিনিয়ান তার থেকে লুকাতে পারে না। আসলে জিনিয়ান ছিল জিচ্যানের বোন। তো জিনিয়ানকে কফি শপে কাজ করতে দেখে জিচ্যানের ভালো লাগে না। জিনিয়ান তাকে বলে, আমি নিজের জীবনে কিছু করতে চাই আর আমার তোমার টাকার কোনো প্রয়োজন নেই। তো এই শুনে রাতে বাড়ি ফিরে জিচ্যান তার এবং জিনিয়ানের ছোটবেলার ফটো দেখতে থাকে। তো তখনই তিয়ান অনলাইনে এলে সে বুঝতে পারে তার অনলাইন ফ্রেন্ড আপসেট রয়েছে, যার জন্য তারা একে অপরের সাথে নিজেদের প্রবলেম শেয়ার করে। পরের দিন সকালে জিনিয়ান ক্যাফেতে এলে সে দেখে জিচ্যান আগে থেকেই সেখানে দাঁড়িয়ে রয়েছে। জিচ্যান জিনিয়ানকে বাড়ি যেতে বললে জিনিয়ান তো কিছুতেই রাজি হয় না, উল্টে এসে জিচ্যানের দেয়া সব ক্রেডিট কার্ডও তাকে ফিরিয়ে দেয়। জিচ্যান তার দাদার সাথে কথা বলছিল, তখনই তিয়ান সেখানে এলে জিচ্যান দাদাকে বলে তিয়ানকে তাদের আসল পরিচয় না জানাতে, যার জন্য তিয়ানের সামনেই সে নিজের দাদার সাথে কাস্টমারের মতো ব্যবহার করে এবং মেম্বারশিপের জন্য তার থেকে 10,000 ইউএনও নিয়ে নেয়। বোনকে লোকানোর জন্য বেচারা জিচ্যানের সকাল সকাল 10,000 ইউএন ডোনেট করতে হয়। তো তিয়ান জিচ্যানকে কিছু বলতো তার আগেই জিচ্যান তিয়ানকে অফিসের ভয় দেখালে তিয়ান কোনো কিছু না বলেই হাওয়ার বেগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর অফিসে এসে জিচ্যান দেখে তিয়ান জাংহোর সাথে তার রেসিং এর ভিডিও দেখছিল। কেবিনে গিয়ে জিচ্যান তার সেক্রেটারিকে বলে HR টিমকে বলো 3 মাসের জন্য তিয়ানকে স্পোর্টস ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে। এই শুনে তো জিচ্যানের সেক্রেটারি অবাক হয়ে যায়। তো পরের দিন জাংহো ক্যাফেতে বসে তিয়ান ও তার স্পোর্টসের ভিডিও দেখছিল আর দূরে দাঁড়িয়ে জিনিয়ান তা লক্ষ্য করে। এর মধ্যেই তিয়ান ক্যাফেতে এলে জাংহো তার সাথে অনেক স্মাইল করতে করতে কথা বলছিল আর তাদের দুজনকেই একটা বাটি থেকে খাবার খেতে দেখে জিনিয়ানের তো মোটেই ভালো লাগে না, সে তো অনেক আপসেট হয়ে যায়। এরপর তিয়ান আর জাংহো একসাথে যাচ্ছিল, যেখানে জাংহো তিয়ানের কাছে জানতে চায় এবার বার্থডেতে তুমি কি গিফট চাও, কিন্তু তিয়ান জাংহোকে রাগানোর জন্য বলে তোমার দেয়া কোনো গিফটই আমার পছন্দ নয়। এরপর রাতে বাড়ি ফিরে জিচ্যান তিয়ানের সেই ভিডিওটা দেখতে থাকে যেটা তিয়ান অফিসে বসে দেখছিল। এর মধ্যেই তিয়ান অনলাইনে এসে জিচ্যানকে মেসেজ করলে তারা ঠিক করে নেয় পরের দিন সকালে তারা দেখা করবে। তিয়ান দেখা করার জন্য জিচ্যানকে একটা ক্যাফের অ্যাড্রেস বলে দেয়। পরের দিন সকালে তিয়ান ঘুম থেকে উঠছিল না, কিন্তু চ্যাওচাও তাকে তুলে দেয় আর অ্যালার্ম থেকে তিয়ানের মনে পড়ে আজ তার চ্যাওচাওয়ের বাবার সাথে দেখা করার দিন, কিন্তু তার অনলাইন ফ্রেন্ডকে চ্যাওচাওয়ের বাবা ভেবে তিয়ান নিজেই লজ্জায় পড়ে যায়। ওদিকে হঠাৎই জিচ্যানের হার্ট রেট বেড়ে গেলে তার AI মেশিন বলে তিয়ানের সাথে দেখা করার জন্য সে নার্ভাস হয়েছে। এই শুনে তো জিচ্যান অনেক অবাক হয়। এরপর তিয়ান তাড়াতাড়ি রেডি হয়ে সেই ক্যাফেতে পৌঁছে যায় আর অন্যদিকে জিচ্যানও সেখানে যায়, কিন্তু এর মধ্যেই চ্যাওচাও পালিয়ে গেলে তিয়ান তাকে ধরার জন্য যায়। আর সেই সময় জিচ্যান ক্যাফেতে ঢুকে চ্যাওচাওকে একটা বৃদ্ধ মহিলার কাছে দেখে অবাক হয়ে যায়, কিন্তু এর মধ্যেই সে পেছন থেকে তিয়ানের গলা শুনতে পায়, যেখানে তিয়ান ওই বৃদ্ধ মহিলাকে বলে এটা আমার বিড়াল। চ্যাওচাও তিয়ানের বিড়াল, আর এটা জানতে পেরে জিচ্যান তো চোখের নিমেষেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিচ্যান গাড়িতে বসে তিয়ানকে মেসেজে জানাতে চাইছিল সে আজকে আসতে পারবে না, কিন্তু এর মধ্যেই জিচ্যানের ইমোশনাল সাইড বলে তুমি তিয়ানকে কথা দিয়েছিলে আর এখন সে তোমার জন্য অপেক্ষা করছে। তো জিচ্যান ভাবে আমি তিয়ানকে মোটেই পছন্দ করি না। জিচ্যান তো অনেক কনফিউজ হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিক করে তিয়ানের সামনে যাবে, কিন্তু সে তার অনলাইন ফ্রেন্ড হিসেবে যাবে না। ওদিকে তিয়ান তখনও ক্যাফেতে বসে রয়েছে আর এর মধ্যেই জিচ্যান সেখানে এলে তিয়ান তাকে দেখে অনেক অবাক হয়ে ভাবে তবে এই কি আমার অনলাইন ফ্রেন্ড, কিন্তু জিচ্যান বলে আমি এখানে একটা মিটিং এর জন্য এসেছি। জিচ্যান এসে তিয়ানের টেবিলে বসলে তিয়ান বলে তুমি এখনই চলে যাও। জিচ্যান তার কোনো কথা শুনছিল না আর এর মধ্যেই জিচ্যান অনলাইন সাইট থেকে তিয়ানকে জানিয়ে দেয় সে আজ আসতে পারছে না। এরপর জিচ্যান খাবার অর্ডার করে খেতে শুরু করে, কিন্তু তিয়ান আপসেট হয়ে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে তিয়ান ভাবে তার অনলাইন বন্ধুর এমন কি হলো যে সে তার মেসেজের উত্তরই দিচ্ছে না। অন্যদিকে জিচ্যান তো মেসেজের রিপ্লাই না দেওয়ার পুরো চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত সে রিপ্লাই করে দেয় আর তিয়ানের কাছে দেখা করতে না আসার জন্য ক্ষমাও চেয়ে নেয়, কিন্তু তিয়ান তাকে রাগ না দেখিয়ে তার সাথে ভালোভাবেই কথা বলে। তো এরপর তিয়ান কিউইর সাথে একটা প্রেস কনফারেন্সে যায়, যেখানে কিউই প্রতিবারের মতো আবারও গন্ডগোল পাকায় আর মিডিয়ার সামনে বলে সাইলেন্ট ক্রাইম ড্রামার স্ক্রিপ্ট সে নিজেই লিখবে। এই শুনে তিয়ান তাড়াতাড়ি কিউইকে নিয়ে চলে আসে। তিয়ান অফিসে এসে জিচ্যানকে কিউইর অ্যানাউন্সমেন্টের ব্যাপারে জানালে জিচ্যান তার সেক্রেটারিকে বলে কিউইর অ্যানাউন্সমেন্টের জন্য পরবর্তী সোমবার থেকেই আমাদের সাইলেন্ট ক্রাইম ড্রামার শুটিং শুরু করতে হবে। তো পরের সোমবার তিয়ানের জন্মদিন আর সেই দিনই তাকে শুটিং এর জন্য কিউইর সাথে যেতে হবে, এটা ভেবে তিয়ান আপসেট ছিল। অন্যদিকে জিনিয়ান ক্যাফেতে কাজ করছিল আর অনেক রাত হয়ে যাওয়ার কারণে জাংহো তাকে বাড়ি যেতে বলে, কিন্তু জিনিয়ান বাহানা বানিয়ে ক্যাফেতে থাকার জন্য জাংহোকে রাজি করে নেয়। তো কথা মতো সোমবার তিয়ান কিউইর সাথে শুটিং এ যায় আর অন্যদিকে অফিসের সব এমপ্লয়িরা মিলে একটা আইসক্রিম কেক নিয়ে গসিপ করছিল। তো জিচ্যান জানতে পারে
জাংহো তিয়ানের জন্মদিন উপলক্ষে ওই কেক পাঠিয়েছে, যেটা শুনে জিজানের মোটেই ভালো লাগে না, যার জন্য জিজান অফিসের সবাইকে বলে জাংহোর পাঠানো কেকটা খেয়ে নিতে। এরপর তিয়ানের বান্ধবী তাকে মেসেজ করে কেকের ফটো পাঠায় ও তিয়ান বলে ডাইরেক্টরের সাথে কিউইর ঝামেলা হওয়ার কারণে আমাকে এখনো এখানেই থাকতে হচ্ছে, আমি তো নিজের জন্মদিনে রেস্টুরেন্টে খেতেও যেতে পারবো না। আর অন্যদিকে জিজান অনলাইনে তিয়ানের বার্থডে উইশ করে তাকে জিজ্ঞেস করে তুমি আইসক্রিম কেক খেতে পছন্দ করো? তো তিয়ান বলে একদম নয়, আমি তো জন্মদিনে আমার বাবার হাতের বানানো খাবার খেতে চাই, কিন্তু এবার কাজের জন্য তা সম্ভব হলো না। এরপর জিজানের সেক্রেটারি তাকে জানায় কিউইর সাথে ঝামেলার কারণে শুটিং বন্ধ হয়ে গেছে। আর সুযোগ বুঝেই জিজান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাহলে চলো এক কাজ করা যাক, সবাই মিলে বাইরে ডিনার করতে যাই। এবার জিজান কেন ডিনার করতে যেতে চাইছে সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরপর সে একটা রেস্টুরেন্ট বুক করে ডিনারে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখনই তিয়ানের বান্ধবী জিজানকে বলে জাংহোর দেয়া কেকটা নিয়ে যেতে। তো জিজান কেকটা নিয়ে নেয়, কিন্তু গাড়িতে উঠে সে অ্যাসিস্ট্যান্টকে বলে গাড়ির টেম্পারেচার বাড়িয়ে দিতে। আসলে জিজানের উদ্দেশ্য ছিল জাংহোর কেকটা নষ্ট করে দেয়া, কারণ সে তো তিয়ানকে নিয়ে জাংহোকে অনেক হিংসে করত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করো।